দর্শক শ্রোতা, পুরো আইসিসিটাকে নিয়ে নিল ভারত। এতদিন পর্যন্ত খেলার যে সৌন্দর্য সেটা নানা দিক থেকে হারিয়ে গেছিল ভারত টিমের কারণে। কারণ অনেক দিক থেকে ভারতের পক্ষপাতিত্ব একটা দৃষ্টান্ত পুরা মানুষ দেখে, যে খেলার মধ্যে কিভাবে কঠিন পক্ষপাতিত্ব করে ভারতকে নিয়ে, বা ভারতের সাপোর্ট টানা আম্পায়ারদের, আইসিসির বিভিন্ন নিয়ম পর্যন্ত ভঙ্গ হয়ে যায় ভারতের সাপোর্ট টানতে গিয়ে। এবার ভারতের, আপনারা ইতিমধ্যে জেনেছেন যে আইসিসির প্রধান হয়েছেন জয় শাহ। আইসিসির প্রধান হয়েছেন জয় শাহ, এবং তার কাছে যে প্রত্যাশা চাচ্ছেন ক্রিকেট প্রেমীরা। তার মানে এতদিন পর্যন্ত জানেন যে ভারত নিয়ন্ত্রিত আইসিসি, আর এখন বলবো যে ভারত পরিচালিত আইসিসি। ভারত নিয়ন্ত্রিত আইসিসি, আর এখন আমরা সেটা শুনবো ভারত পরিচালিত আইসিসি। দর্শক শ্রোতা, প্রত্যেকটা টুর্নামেন্টে ভারত যে এক্সট্রা ভাবে যে সুবিধা পায় সেটা মানুষ প্রচুর সমালোচনা করে, এবং সেখানে ক্রিকেটের সৌন্দর্যটা সেখানে নষ্ট হয়ে যায়। সেখানে খেলার সময়সূচি থেকে শুরু করে মাঠ চয়েসের ক্ষেত্রে এবং মাঠে প্র্যাকটিস করার ক্ষেত্রে, খেলা চলমান অবস্থায় ভারতের পক্ষ নিয়ে সিদ্ধান্ত দেওয়ার বিষয় নিয়ে নানা দিক প্রচুর আলোচনা সমালোচনা আছে। দর্শক শ্রোতা, ইতিমধ্যে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের আইসিসির নতুন চেয়ারম্যান হিসেবে নিযুক্ত হয়েছেন আপনার বিসিসিআই সেক্রেটারি জয় শাহ। আইসিসির চেয়ারম্যান হওয়ায় জয় শাহকে স্বাগত জানিয়েছেন পাকিস্তানের সাবেক অধিনায়ক আপনার ইউনিস খান। একই সঙ্গে জয় শাহের কাছে নিজের প্রত্যাশার কথাও তুলে ধরেছেন তিনি। শুধু এই ক্রিকেটার প্রত্যাশার কথা তুলে ধরেন না, বহু ক্রিকেটার প্রত্যাশার কথা তুলে ধরেছেন। কারণ ক্রিকেট যে সামনের দিকে কত ভয়ঙ্কর হতে যাচ্ছে, যে এবং কত দৃষ্টিকটু হবে সেটা আপনার কল্পনার বাইরে। এতদিন পর্যন্ত আপনার ভারতের চেয়ারম্যান না থাকার পরেও কিন্তু ভারত নিয়ন্ত্রণ, পুরো আইসিসি ছিল ভারতের নিয়ন্ত্রণে। এখন সে নিয়ন্ত্রণটা পুরোপুরি একেবারে তাদের হাতের মুঠোয় নিয়ে এসেছে। এখন যা ইচ্ছা তারা তাই করবে। আপনারা দেখেছেন প্রত্যেকটা টুর্নামেন্টে ভেন্যু সিলেক্টরের ক্ষেত্রে ভারতকে বেস্টটা দেওয়া হতো, এবং সুসি সময় সিলেক্টরের ক্ষেত্রে ভারতকে আপনার বেস্ট সময়টা দেওয়া হতো। যেমন আপনাকে গত টি-20 বিশ্বকাপের কথাই বলি, সেখানে বিভিন্ন ম্যাচ আপনারা দেখেছেন যে সকালবেলা অনুষ্ঠিত হয়েছে, কিন্তু ভারতের ক্ষেত্রে সেটা ঘটে নাই। তারা বিকালবেলা প্রত্যেকটা ম্যাচ খেলেছে সুন্দরভাবে তারা ম্যাচগুলা উপভোগ করেছে। কিন্তু অন্যান্য দলের ক্ষেত্রে সেই সুবিধাটা অন্য দলেরা পায় নাই। ইতিমধ্যে আপনারা যেটা করতেছে, সম্প্রতি রাওয়ালপিন্ডিতে প্রথম টেস্টে বাংলাদেশের বিপক্ষে 10 উইকেটে বিশাল ব্যবধানে হেরেছে পাকিস্তান। সে হার নিয়ে কথা বলেছেন পাকিস্তানের বিশ্বকাপ জয় এই অধিনায়ক, এবং সেখানে সামনাসামনি তাকে শুভেচ্ছা জানালো। কিন্তু রীতিমতো ক্রিকেট প্রেমীরা একটা আতঙ্ক আছে, বা আপনারা যারা খেলে তারা জানে তাদের সাথে মাঠে কি ঘটতে পারে। ভারত এখন এক সিটে একটা সুবিধা পাবে, যেটা এতদিন পর্যন্ত 100 তারা 20% পেল, এখন তারা 50-50 তারা এক সিটের সুবিধাটা পাবে। যার কারণে আমি এখন যেটা বলেছি যে এখন আগে শুধু তারা আপনার নিয়ন্ত্রণ করতে, এখন পুরো পরিচালনার দায়িত্ব তাদের হাতে চলে এসেছে। তো ভারত এখন দেখা যাক সামনের দিকে তারা আরো কি সুবিধা পায়, বা তাদের কারণে আরো কি বিশৃঙ্খলা তৈরি হতে পারে, সেটা শুধু দেখার বাকি। আপনাদের অবশ্যই মতামত জানিয়ে যাবেন।